বাংলাদেশ দলের ফুটবলারদের এই আনন্দ সেমিফাইনালে ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-20 পুরুষ সাফের ফাইনালে ওঠার। এর পূর্ণতা এসেছে ফাইনালে নেপালকে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-20 সাফে শিরোপা জয়ের মাধ্যমে। তবে লক্ষণীয় একটি বিষয় হলো, বাংলাদেশ যে সাফেরই সেমিফাইনালে ভারতকে হারিয়েছে সে আসরেই শিরোপা গেছে বাংলাদেশের দখলে। এর শুরুটা 1999 সালের সাব গেমস দিয়ে। নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত সেই সাব গেমসে বাংলাদেশ সেমিফাইনালে ভারতকে হারানোর পর ফাইনালে নেপালকে পরাজিত করে প্রথমবারের মতো সাব গেমসে স্বর্ণ জয় করে। একই ঘটনা পুনরাবৃত্তি 2003 সালে ঢাকায় অনুষ্ঠিত সাব ফুটবলে বাংলাদেশ সেবার সেমিফাইনালে ভারতকে হারানোর পর ফাইনালে মালদ্বীপকে হারিয়ে প্রথমবারের মতো সাব শিরোপা জয় করে। 2010 সালেও এর ব্যতিক্রম হয়নি। ঢাকায় অনুষ্ঠিত এসি গেমসে বাংলাদেশ সেমিফাইনালে ভারতকে হারায়। এরপর ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল আফগানিস্তান, সেখানে আফগানিস্তানকে উড়িয়ে এসি গেমস ফুটবলে স্বর্ণ জয় করা। 2018 সালে নেপালে অনুষ্ঠিত অনূর্ধ্ব-15 পুরুষ সাফেও একই কাহিনী। বাংলাদেশ সেমিফাইনালে ভারতকে হারানোর পর ফাইনালে পাকিস্তানকে কাবু করে শিরোপা পুনরুদ্ধার করে। আর এর সর্বশেষ সংযোজন এবার 2024 সালে অনূর্ধ্ব-20 পুরুষ সাফে, যা বাংলাদেশ সেমিফাইনালে ভারতকে হারানোর পর এরপর নেপালকে ফাইনালে পরাজিত করে প্রথমবারের মতো শিরোপা দেখা পেল। তবে সব সেমিফাইনালে ভারতের বিপক্ষে বাংলাদেশের জয় আসেনি, সেখানে হেরে ছিটকে পড়তে হয়েছিল। 1995 সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত সার্ক ফুটবলে বাংলাদেশ সেমিফাইনালে ভারতের কাছে হেরেছিল টাইব্রেকারে। 2009 সালে ঢাকায় অনুষ্ঠিত সাপেও বাংলাদেশ সেমিফাইনালে ভারতের কাছে হেরে বিদায় নেয়। বয়সভিত্তিক সাপে 2015 সালে বাংলাদেশ অনূর্ধ্ব-19 সাপে ভারতের কাছে সেমিফাইনালে হেরেছিল। আর 2022 সালে বাংলাদেশের ফাইনালে খেলার স্বপ্ন বিসর্জন দিতে হয় ভারতের কাছে অনূর্ধ্ব-17 সাফের সেমিফাইনালে হেরে।